মশলাদার রং চা। আমার পেজে আপনারা সবসময় দেখেন আমি দুধ চা বানাচ্ছি। আর আমার চাটা আসলে বলতে গেলে একেবারে ফেমাস। সবাই আমার বাসায় খেতে যেমন পছন্দ করে, আর আমি যখন এই চায়ের ভিডিও তো আমি প্রায়ই আপলোড করি বা চায়ের কাপের ছবি দেই। তো সবাই ভীষণ পছন্দ করে। বিশেষ করে চায়ের কালারটা দেখলে খুব পছন্দ করে। তো আমার বাসায় বেশিরভাগ সময়ই দুধ চা খাওয়া হয়, আর রং চাও খাওয়া হয়। তার মানে এমন না যে রং চা খাওয়া হয় না। আজকে যারা রং চা খেতে ভালোবাসেন তাদের জন্য থাকছে মশলাদার একটা রং চায়ের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিতে কী কী থাকছে। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি একটা ইলেকট্রিক জাগে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে পাতিলেও রান্না করতে পারেন। প্রথমে পানিটিকে ফোটানোর জন্য দিয়ে দিয়েছি, আর এর সাথে আমি কী কী মশলাগুলো অ্যাড করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি 1 টুকরো আদা নিয়েছি, 2টা তেজপাতা, 3টি এলাচ নিয়েছি, আর কয়েকটি লবঙ্গ নিয়েছি। আর এই রং চাটা কিন্তু খেতে খুবই উপকারী। আসলে দুধ চায়ের চেয়ে রং চা খাওয়াটাই বেশি উপকারী। তো আপনাদের যারা দেখা যায় যে ঠান্ডার সমস্যা থাকে বা একটু গলা ব্যথা হয়, তো এরকম রং চাটা খেলে কিন্তু এটা খুবই উপকারী হবে। এই যে প্রথমে একটা বাটনে আমি সুন্দর করে আদাটাকে একটু থেতো করে নিয়েছি, আর পানিটার সাথে আদাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব। তারপর এই যে এলাচ আছে, এলাচের মুখটা একটু ফাটিয়ে দিব যাতে সুন্দর করে ঘ্রাণটা বার হয়। এই মশলাগুলো অ্যাড করলে আসলে চমৎকার একটা ঘ্রাণ আসবে, আর রং চাটা খেতেও খুব ভালো লাগবে। আমি দেখা যায় যে যখন শীতকাল আসে বা একটু ঠান্ডা সমস্যা বা কাশি থাকে তখন এভাবে মশলাদার একটা চা বানিয়ে দিই। খেতে সবাই খুব পছন্দ করে, আর এটা তো ভীষণ উপকারী। এই মশলাগুলো আসলে ঠান্ডা কাশির সমস্যা যাদের তাদের জন্য খুবই উপকারী। এমনিতেও খেতে পারেন আপনারা। তো সবগুলো মশলা পানির সাথে যখন খুব সুন্দর করে ফুটে উঠবে, আর সেই পর্যায়ে আমি এর সাথে চা পাতা অ্যাড করব। আর আপনারা তো হয়তো জানেন যে রং চায়ের ক্ষেত্রে চা পাতাটা একটু কম পরিমাণেই দিতে হয়, আর দুধ চায়ের ক্ষেত্রে লিকারের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো ছোট চামচে 1 চামচ চা পাতা এখানে অ্যাড করে দিয়েছি। তো রং চাটা কিছুক্ষণ জাল হলে আর মশলার যে ঘ্রাণ, পুরাটা ঘ্রাণ যখন বের হয় তখন কিন্তু খুব ভালো লাগে এটা। তো সব যখন জাল হয়ে গেছে, এই যে আমি কাপে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। আপনারা যারা চিনি ছাড়া খেতে ভালোবাসেন, চিনি ছাড়া আর কেউ যদি ক্যান্ডারোল খান তো সেটা দিয়ে নিতে পারেন। প্রথমে চাটা ছেঁকে নিয়ে নিচ্ছি, আর এর সাথে আমি একটু লেবু অ্যাড করে দিব। এই যে দেখুন চায়ের কালারটা এখন কেমন লাগছে, একটু কালচা। আর এর সাথে যখন লেবুর রসটা অ্যাড করব, দেখবেন কি দারুণ একটা কালার আসে। আর এই লেবুটা দিলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। রং চায়ে অনেক সময় আমি সামান্য একটু লবণ অ্যাড করি। তো আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। লবণ অ্যাড করলে হয় কি, চিনি আর চিনির সাথে সুন্দর একটা ব্যালেন্স হয়, আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন লেবুটা অ্যাড করার পর কি দুর্দান্ত একটা কালার এসেছে। তো আমার আজকের রেসিপি ছিল যারা রং চা খেতে ভালোবাসেন তাদের জন্য। তো কেমন হয়েছে চাটা জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের সামনে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।